ইজ্ঞা মানুষের জীবনের মূল্যকে খালি 30,000 টাকা। নোয়াখালী প্রাইম হসপিটালে একজন ডাক্তারের ভুল চিকিৎসার কারণে একজন লোকের মৃত্যু হয়। পরে তার আত্মীয় স্বজনরা প্রতিবাদ জানালে সে প্রাইম হসপিটালের যে মালিক তাকে সেনাবাহিনী গ্রেপ্তার করে নিয়ে যায়। এখন আমি আজকে শুনতেছি যে সেই রুগী মারা গেছে, সেই রুগীর নাকি 30,000 টাকা দেওয়া হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে। মানে এটা কোনো কথা? আজ যে যদি আপনি কুত্তারে অফেন্ডারে যদি হিড়ি মারি গেলাম রাস্তাঘাটের মধ্যে, দেখবেন অনলাইনের মধ্যে কত মানুষ প্রতিবাদ করতেছে। আপনারা হয়তো 12 ঘন্টার মধ্যে পুলিশে ধরিয়ে লই যাবে যে আপনি কিল্লে কুত্তে গেলে হিড়ি মারিয়ে গেলেছেন। আঙ্গ দেশে কুত্তার বিচার হয়, আর কুত্তারে যদি আপনি অনলাইনে হিড়ি মারিয়ে এলান বা অফেন্ডে হিড়ি মারিয়ে এলান, দেখবেন কত মানুষ আপনারা নিয়ে প্রতিবাদ করেন। কত মানুষ প্রতিবাদী ভিডিও বানার। অথচ একজন মানুষ, হ্যাঁ, চিকিৎসা নিতে গিয়ে ভুল চিকিৎসার কারণে তার জীবন চলে গেছে, সে মারা গেছে। মারা যাওয়ার কারণে মাত্র আপনাকে 30,000 টাকা দেওয়া হচ্ছে। এই 30,000 টাকা দিয়ে কি তার সারা জীবন চলবে? তার ফ্যামিলি মেম্বার চলবে? তার হয়তো বউ আছে, ছেলে আছে, বাচ্চা আছে, মা আছে, বাপ আছে। হ্যাঁ, এই 30,000 টাকা দিয়ে কি তার পুরা ফ্যামিলি চলবে সারাটা বছর, সারাটা জীবন? তার পুরা ফ্যামিলি ভরণ পোষণের দায়িত্ব নিতে হবে সে হাসপাতাল। তাহলে না দেখে একটা বিচার হইল। আর সে মানুষটারে মারিয়ে লেছে ভুল ট্রিটমেন্ট দি, মাত্র 30,000 টাকা ধরাই দিল। আর সে হাসপাতালে মালিক হয়তো যে ভ্যানে ঢুকেছে কাইলে ভ্যানে হাতেরে ছাই দিয়ে লেগলো। তো এটা কি আঙ্গ দেশের একটা সুস্থ বিচার হইতে পারে? হ্যাঁ, মানে আঙ্গ দেশের আইন মানে ব্যবস্থা আমি বুঝতেছি না এগুলা কি কি চলতেছে আমাদের দেশে। এগুলা মানে একজন মানুষকে মানে ভুল ট্রিটমেন্ট দিয়ে মারিয়ে লেছে, এটা নিয়ে কোনো আলাপ নাই, এটা নিয়ে কোনো প্রতিবাদ নাই, এটা নিয়ে কোনো নিউজ নাই। খুবই আফসোসের বিষয়, খুবই মানে লজ্জাজনক একটা বিষয়। আমরা এই দেশে জন্মগ্রহণ করছি।